আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আমরা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এজন্য আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। তারপর সার্চ বক্সে লিখব বিজি রিমুভ, বিজি রিমুভ, তারপরে এন্টার দিব। দেখেন এটা লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে। একদম উপরে যেটা লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ রিমুভ ডট বিজি, আমরা উপরে যে লিঙ্কটা দেওয়া আছে এটাতে ক্লিক করব। এটা এটাতে যাওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। লিখছে এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। মানে এটা আপনার কোনো কস্ট নেবে না, কোনো কিছু নয়। আপনি এখান থেকে ফ্রি ভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে লেখা আছে দেখেন একটা যে আপলোড ইমেজ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু অলরেডি আমার এখানে একটা যাই হোক একটা ছিল, আমি এটাকে দিয়েছি, তারপর আরেকটা নিচ্ছি আরকি। সাপোজ এখান থেকে আমি একটা পিক নিলাম। এটা ওপেন দিলাম। এখন আপনার ছবিটা আপনি এখানে আপলোড করছেন। এখন এটাকে আপনি এডিট করবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো এখানে দেখা যাচ্ছে দেখেন এডিটে একটা অপশন আছে এডিট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনি এখন তো অনেকগুলো অপশন আসছে এখানে। যেমন আপনি চাইলে উপরে লেখা আছে ব্লর, মানে আপনি এটা চাইলে পিছনে একটু অ্যানিমেশনের মতো দেয় না অনেকে, দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কিরকম আসতেছে। একটু অ্যানিমেশনের মতো পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু যেটা আমরা ওই পোর্ট্রেট যেটা বলি আরকি, ওই সেটা ওটার মধ্যে দিতে চাইলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর যদি না চান তাহলে এটা আপনি করবেন না, এরকম থাকবে। আ তারপরে এখানে নিচে দেখেন অনেকগুলো কালার আছে। চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে কালার চুজ করছেন আপনি। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি চান যে এখানে আপনার ফোনে থাকা এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাহলে দেখেন এখানে লেখা আছে আপলোড ব্যাকগ্রাউন্ড। আপলোড ব্যাকগ্রাউন্ড দিলে আপনি আপনার ফোন কিংবা ল্যাপটপে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে আপনি কিন্তু চাইলে ওইটাও এড করতে পারবেন এখানে। কোনো সমস্যা নাই। দেখেন নিচে অনেক ব্যাকগ্রাউন্ড আছে অনেক। তো আপনি যদি আরো কালার করতে চান, কালারিং চান, এই যে এখানে ১ম এ ছিল ফটো ছিল এরকম। এখানে আবার লেখা আছে কালার। আপনি কালার চাইলে এখানে অনেক প্রকারের কালার আছে। কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা যখন আপনি দেখবেন যে আপনার কমপ্লিটলি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তখন এই যে এখানে লেখা আছে ডাউনলোড। তারপর আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম।